বন্ধুরা আমরা সবাই জানি যে গডজিলা হলো কিং অফ দ্য মনস্টার। আসলে সে সমস্ত মনস্টারের রাজা এবং তার সামনে ছোট থেকে শুরু করে বড় মনস্টাররাও একেবারেই মাথা নিচু করে দেয়। কিন্তু এরপরেও মিউটো, স্কার্সকোরার, কিং গিদরা, মেকা গডজিলা, আয়রন ড্রাগন এবং স্কার কিং এর মতো মনস্টার নিজেদের শক্তি এবং হিংসাত্মক নেচারের দ্বারা তারা আলফা টাইটানকে অনেকটাই বেশি পরিমাণে আহত করার সাথে সাথে এই সমস্ত মনস্টার গুলো গডজিলার জীবনকেও একেবারে খারাপ করে রেখে দিয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত আমরা কিং গিদরার মতো শক্তিশালী ভিলেন মনস্টারকে মনস্টার ভার্সের মধ্যে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা আগেও দেখতে পাবো না। অনেকগুলো ইনফরমেশন এবং তথ্য থেকে বলা হচ্ছে যে গডজিলার পরবর্তী মুভির ভিলেন হবে অক্সিজেন ডেস্ট্রয়ার ওয়েপেনকে ব্যবহার করার ফলে উৎপন্ন হওয়া ডেস্ট্রয়ার মনস্টার। এবং ডেস্ট্রয়ার শব্দের অর্থই হলো বিনাশ এবং ধ্বংস, যার ফলে এই শক্তিশালী মনস্টারের এন্ট্রি পুরো মনস্টার ইউনিভার্সের মধ্যেই আগুন নিয়ে আসবে। কিন্তু গডজিলার সবথেকে শক্তিশালী ফর্ম অর্থাৎ ফায়ার গডজিলা, যাকে আমরা বার্নিং গডজিলাও বলে থাকি, সে কি এই শক্তিশালী মনস্টার ডেস্ট্রয়ারকে মারতে পারবে? যেখানে নর্মাল গডজিলা কিং গিদরার মতো মনস্টার সামনে টিকতে পারেনি, সেখানে নর্মাল গডজিলার জন্য ডেস্ট্রয়ার মতো শক্তিশালী মনস্টারকে হারানো অনেকটাই বেশি পরিমাণে কষ্টকর কাজ হয়ে দাঁড়াবে। কিন্তু গডজিলার কি বার্নিং ফর্মে এতটাই বেশি পরিমাণে শক্তি রয়েছে যে শক্তিশালী ডেস্ট্রয়ার মনস্টারকেও ধ্বংস করে দিতে পারবে? বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে আসা যাক ডেস্ট্রয় মনস্টার অর্থাৎ ডেস্ট্রয়ারের কাছে। যদি কোনো মনস্টারভার্স ফ্যানকে জিজ্ঞাসা করা হয় গডজিলা সব থেকে শক্তিশালী ভিলেন কে হতে পারবে, তখন তাদের বেশিরভাগেরই উত্তর হবে ডেস্ট্রয়ার মনস্টার। এবং এই ডেস্ট্রয়ার মনস্টারটি 5টি অবস্থার মধ্যে দিয়ে পুরোভাবে রূপান্তরিত হয়, যার মধ্যে রয়েছে পারফেক্ট ফর্ম, মাইক্রো ফর্ম, ক্রল ফর্ম, জুবেলাইন ফর্ম, অ্যাগ্রিগেট ফর্ম তথা ফ্লাইং ফর্ম। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ফায়ার গডজিলার বিরুদ্ধে পারফেক্ট ডেস্ট্রয়ার মনস্টারের ফর্মকে নিয়েই কথা বলবো, কারণ এই অবস্থাটি হলো ডেস্ট্রয়ার সবথেকে শক্তিশালী ফর্ম। পারফেক্ট ফর্ম থাকা ডেস্ট্রয়ার উচ্চতা হলো 120 মিটার, অর্থাৎ এই মনস্টারের উচ্চতা প্রায় 390 ফিটের মতোই হয়ে থাকে। কিন্তু এই মনস্টারের পুরো লম্বত্ব 230 মিটার, অর্থাৎ 754 ফিটের মতো লম্বা হয়ে থাকতো, কারণ এই মনস্টারের কাছে বড় বড় দুটো ডানাও ছিল। এই টাইটানের পিসিস হলো অক্সিজেন ডেস্ট্রয়ার মিউটেটেড প্রিহিস্টোরিক্যাল প্রিসিসিয়ান। এত বড় মনস্টারের পিছনে একটি বড় কারণ রয়েছে, এই জন্যই প্রথমে এই মনস্টারের অরিজিন অর্থাৎ উৎপত্তি সম্বন্ধে জেনে নেওয়া যাক। সাল 1954-তে যখন গডজিলাকে মারার জন্য ডেস্ট্রয়ার ওয়েপেনকে ব্যবহার করা হয়েছিল, তখন ওই কেমিক্যালের প্রভাবের জন্য অনেক ধরনের ক্রিস্টিসিয়াস স্পিসিস এক জায়গায় এসে একেবারে মিউটেট হতে থাকে এবং তারা এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে একটি মনস্টারের আকার নিয়ে নেয়। এইভাবেই জন্ম হয় ধ্বংসাত্মক মনস্টার ডেস্ট্রয়ার। এবার ডেস্ট্রয়ার মনস্টারের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। এর কাছে রয়েছে ডিভিশন এবং রিকম্বিনেশনের এবিলিটি, যার ফলে সে ছোট ছোট সূক্ষ্ম জীবের মধ্যেও একেবারে পরিবর্তন হয়ে যেতে পারে এবং দরকার পড়লে এই মনস্টারটি নিজেদেরকে একেবারে ঐক্যবদ্ধ করে একটি বিশালাকার মনস্টারের মধ্যেও পরিবর্তন হয়ে যেতে পারে। এমনকি এই মনস্টারটি নিজেকে শুধুমাত্র একটি ডিএনএ সাহায্যেই নিজেকে একেবারে ডেভেলপ করে নিতে পারে। ডেস্ট্রয়ার মনস্টারের ডিউরেবিলিটি গডজিলার যে কোনো অবতারের ডিউরেবিলিটির থেকে অনেকটাই বেশি হয়ে থাকে, কারণ গডজিলার হিট স্পাইরালকে সহ্য করা অনেক রকম গডজিলার জন্যই অনেকটা বেশি পরিমাণে মুশকিল হয়ে যায়, কারণ গডজিলার রেড স্পাইরাল রেকে গডজিলার অ্যাটমিক ব্রেথের থেকেও একটি শক্তিশালী অ্যাটাক মনে করা হয় এবং এই অ্যাটাকটিকে ছাড়ার সময় গডজিলার মুখও একেবারে জ্বলে যায়। এই পরিস্থিতিতে ডেস্ট্রয়ার মনস্টারটি গডজিলার হিট স্পাইরাল রেকে অতি সহজেই সহ্য করে নিয়েছিল, কিন্তু এই হিট স্পাইরাল রের জন্যই ডেস্ট্রয়ার মনস্টারের রক্তের বমিও হয়েছিল। কিন্তু এরপরেও এই মনস্টারটি লড়াই করাকে একেবারে বন্ধ করে দেয়নি, অর্থাৎ ডেস্ট্রয়ার স্কিন অর্থাৎ চামড়া অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল হয়ে থাকে এবং হয়তো এই মনস্টারটি নিউক্লিয়ার পালসের অ্যাটাককেও সহ্য করে নিতে পারবে। ডেস্ট্রয়ার মনস্টারের সবথেকে শক্তিশালী অ্যাটাক হলো মাইক্রো অক্সিজেন বিম এবং এই অ্যাটাকটি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে যার সামনে মেটাল পর্যন্ত টিকে থাকতে পারে না এবং ডেস্ট্রয়ার এই অ্যাটাকের প্রভাবেই গডজিলা জুনিয়রের একেবারে মৃত্যু হয়ে গিয়েছিল। এছাড়াও ডেস্ট্রয়ার কাছে এনার্জি ড্রেনিং এরও পাওয়ার রয়েছে, যেখানে এই মনস্টারটি অন্য কোনো মনস্টারকে একেবারে কামড়ে দিয়ে সেই মনস্টারের শরীরের ভিতরে একেবারে অনেক ধরনের মাইক্রো অর্গানিজমকে একেবারে ছেড়ে দেয়। এইভাবে ডেস্ট্রয়ার মনস্টারটি অন্য কোনো মনস্টারের পাওয়ার
পাওয়ারকে নিজের শরীরের মধ্যেও একেবারেই ড্রেন করে একেবারে নিয়ে নিতেও পারে। এমনকি এই মনস্টারটি ডিএনএকে একেবারে অ্যাবজর্ব করে অপোনেন্টের শক্তিশালী এবিলিটি গুলোকেও নিজের মধ্যে নিয়ে এসে যেতে পারে। অর্থাৎ এই মনস্টারটি অন্য কোনো মনস্টারের পাওয়ারকেও একেবারে চুরি করে নিতে পারে। এই মনস্টারটি একেবারে নিজেকে মিউটেট করিয়ে নিয়ে নিজেকে আরো অনেকটা বেশি পরিমাণে শক্তিশালীও বানিয়ে নিতে পারে। ডেস্ট্রয়ার মাথায় পাওয়া যাওয়া একটি সিং এতটাই বেশি পরিমাণে ঘাতক হয়ে থাকে যে যেটির সাহায্যে সে বিভিন্ন ধরনের স্লাইস অ্যাটাককেও ব্যবহার করতে পারে। অর্থাৎ এই মনস্টারের সিং এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে যার একটি অ্যাটাকের দ্বারাই গডজিলার ডিউরেবল চামড়াকেও একেবারে কাট করে রেখে দিতে পারে। এমনকি ডেস্ট্রয়ার গডজিলার লেজকেও একেবারে দুটুকরো করে দিতেও পারে। এসব ছাড়াও ডেস্ট্রয়ার মনস্টারের স্টোমাক বিম এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে যেটি গডজিলার লেজকে একেবারেই ধ্বংস করেই দিয়েছিল এবং এই অ্যাটাকের জন্য গডজিলার ডরসাল প্লেটগুলো একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। এবং এই মনস্টারটি এনার্জি চুরি করাতে এতটাই বেশি পরিমাণে নিপুণ হয়ে থাকে যে নিজের লেজকে ব্যবহার করেও এনার্জিকে একেবারেই অ্যাবজর্ব করে নিতে পারে। কিন্তু এর সবথেকে শক্তিশালী অ্যাটাকের মধ্যে একটি হলো এনার্জি বল অ্যাটাক, অর্থাৎ হাওয়া থেকে অক্সিজেনকে ডিক্রিজ করার এবিলিটি। কিন্তু ডেস্ট্রয়ার মনস্টারও অমর নয়। এই মনস্টারটিরও একটি বড় উইকনেস রয়েছে, সেটি হলো এক্সট্রিম লেভেলের হিট, অর্থাৎ খুবই গরম তাপমাত্রা অথবা খুবই ঠান্ডা তাপমাত্রা এই মনস্টারে একেবারে জীবনকেই নিয়ে নিতে পারে। কিন্তু গডজিলার বার্নিং ফর্ম কি যথেষ্ট হবে ধ্বংসের মনস্টার ডেস্ট্রয়ারকে হারানোর জন্য? এর থেকে আগে ফায়ার গডজিলার সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। ফায়ার অথবা বার্নিং গডজিলার একটি শক্তিশালী ফর্ম, যেখানে গডজিলা নিজের শরীর দিয়ে নিউক্লিয়ার পালসকেও একেবারে ছাড়তে পারে। যখন কিং গিদোরা মর্তার উপরে নিজের গ্র্যাভিটি বিমকে ব্যবহার করে তখন কুইন অফ দ্য মনস্টার মর্তা ওখানেই মারা যায়। কিন্তু সে মারা যাওয়ার আগে সে নিজের লাইফ এনার্জিকে গডজিলার শরীরের মধ্যে একেবারে ট্রান্সফার করে দেয়, যার ফলে জন্ম হয় আগুনের গ্লাভা দিয়ে তৈরি বার্নিং গডজিলার। বার্নিং ফর্মে গডজিলা এসে যাওয়ার পরেই আমরা কিং গিদোরার সাথে বার্নিং গডজিলার লড়াইকে খুব কম সময়ের জন্যই দেখতে পাই, কারণ ওই শক্তিশালী বার্নিং গডজিলার সামনে কিং গিদোরা কয়েক সেকেন্ডের মধ্যেই একেবারে মারা যায়। কারণ গডজিলা যখন বার্নিং গডজিলাতে একেবারে পরিবর্তন হয়ে যায় তখন তার শরীরের তাপমাত্রার জন্য আশেপাশের সমস্ত অ্যাটমসফিয়ারও একেবারে গরমে পরিবর্তন হয়ে যায়। এমনকি সামনে বড় বড় বিল্ডিং এসে যাক না কেন, বার্নিং গডজিলার তাপমাত্রার জন্য এই সমস্ত বিল্ডিং গুলো একেবারে গলে যায়। এই ফর্মে এসে যাওয়ার পর বার্নিং গডজিলা নিজের সমস্ত ধরনের কোষগুলো থেকেই নিউক্লিয়ার পালসকে একেবারে ছাড়তে পেরে যায়, যার কারণে বার্নিং গডজিলার শত্রুগুলো তার সামনে আর টিকতেই পারে না। এবং এই ফর্মে গডজিলা এসে যাওয়ার পর অর্থাৎ বার্নিং গডজিলাতে এসে যাওয়ার পর এই মনস্টারের ডিউরেবিলিটিও এতটাই বেশি হয়ে যায় যে যার উপরে কিং গিদোরার গ্র্যাভিটি বিমেরও কোনো ধরনের প্রভাব পড়ে না। কিন্তু নর্মাল গডজিলা কিং গিদোরার ওই গ্র্যাভিটি বিমের জন্যই অনেকটা বেশি পরিমাণে আহত হয়ে যাচ্ছিল। কিন্তু এই ফর্মে আসে যাওয়ার পর বার্নিং গডজিলার উপর সমস্ত প্রকার অ্যাটাকই একেবারে ব্যর্থ হয়ে যাচ্ছিল। এমনকি বার্নিং গডজিলা যখন নিউক্লিয়ার পালসকে ছেড়ে থাকে তখন তার শরীর দিয়ে 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা বের হয়, যার ফলে মনস্টার জিরো অর্থাৎ কিং গিদোরাও তার সামনে টিকতে আর পারে না। কিন্তু কিং গিদোরা এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে 5 লক্ষ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাকেও অতি সহজে সহ্য করে নিচ্ছিল। এই জন্যই বলা যেতে পারে অ্যাটমিক ব্রেথের থেকে 30 গুণ শক্তিশালী, অর্থাৎ নিউক্লিয়ার পালসের অ্যাটাক থেকে হয়তো কোনো প্রকার মনস্টারই বাঁচতে পারে না। কিন্তু এখানে মনে রাখতে হবে যে ডেস্ট্রয়ার কোনো সাধারণ মনস্টার নয়। ডেস্ট্রয়ার মনস্টারও একটি আলফা টাইটেন, অনেকটাই গডজিলা এবং কিং গিদোরার মতোই। এমনকি বলা যেতে পারে গডজিলার থেকেও বেশি পরিমাণে শক্তিশালী হলো ডেস্ট্রয়ার, কারণ অক্সিজেন ডেস্ট্রয়ার অ্যাটাকের প্রভাবে গডজিলা প্রায় মারাই যাচ্ছিল। অন্যদিকে ডেস্ট্রয়ার হলো ওই বেপেনের প্রভাবেই তৈরি একটি মনস্টার, যার কাছে অনেক শক্তিশালী পাওয়ার এবং এবিলিটিও রয়েছে, যেমন ডিভিশন, রিকম্বিনেশন, চেস্ট বিম, লেজার হর্ন, অনেক অসাধারণ ফ্লাইং স্পিড, অক্সিজেনকে ধ্বংস করে দেওয়ার এবিলিটি, ধারালো নক, ডিএনএ অ্যাবজর্পশন, ভেরাইবেল স্লাইসার। কিন্তু এর বেশিরভাগ অ্যাটাক গুলোই একেবারে টেনজিবল হয়ে থাকে, অর্থাৎ ডেস্ট্রয়ারকে তার শত্রুদেরকে মারার জন্য তাদেরকে একেবারে ছুঁতে হবে। কিন্তু এর একটি বড় উইকনেস হলো এক্সট্রিম টেম্পারেচার, অর্থাৎ অধিক বেশি উষ্ণতা অথবা অধিক কম উষ্ণতা। অন্যদিকে গডজিলার সব থেকে শক্তিশালী ফর্ম অর্থাৎ বার্নিং গডজিলার শরীর থেকে নিউক্লিয়ার পালস অ্যাটাককে ব্যবহার করার সময় 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বের হয়, অর্থাৎ সূর্যের তাপমাত্রার মতো, এবং সূর্যের তাপমাত্রাকে এক্সট্রিম টেম্পারেচারও বলতে পারেন। এই জন্য এই মনস্টারটিকে একটি চলতে থাকা সূর্য মনস্টারও বলতে পারেন। এই জন্য একে ইনজার্ট করা তো দূরের কথা, একে ছুঁতে পারাও অনেকটা কষ্টকর কাজ হবে। ডেস্ট্রয়ার মনস্টারটি লেজেন্ডারি গডজিলা অর্থাৎ নর্মাল গডজিলাকে তো হারানোর ক্ষমতা রাখে, কিন্তু ডেস্ট্রয়ার মনস্টারটি যদি বার্নিং গডজিলার সাথে লড়াই করে তখন তার সেই অবস্থায় হবে যেমন অবস্থা হয়েছিল কিং গিদোরার সাথে। বন্ধুরা, তাই আমার মতে ডেস্ট্রয়ার মনস্টারের সাথে যদি
গডজিলার সব থেকে শক্তিশালী ফর্ম অর্থাৎ বার্নিং গডজিলা লড়াই হয়, তখন ওই লড়াইকে বার্নিং গডজিলা জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।